এখানে কিন্তু সব থেকে বেশি স্মৃতি আমাদের। এখানে সকল শ্রেণীর সকল বয়সের সব ভাই ব্রাদারদের সাথে কিন্তু এই মাঠটাতে খেলা করি। ও তো ওপরে একটা বাহুল দিল, আর সরিষা ক্ষেতটা তোমাদের একটু দেখাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে রহমতে ভালো আছি। নতুন করে নতুন একটা ভিডিও এপিসোড বা ব্লগ নিয়ে কিন্তু তোমাদের মাঝে হাজির হয়েছি। তো এখন আমি আর আমার বন্ধু অপু আমরা কিন্তু যাচ্ছি আর একটা নতুন একটা প্রোগ্রাম বলতে পারেন বা একটা মিশন বলতে পারেন, সেই মিশনে, এবং মিশনটা যাতে বাস্তবায়ন করতে পারি সেই জন্য কিন্তু চলে যাচ্ছি। তো অবশ্যই বাস্তবায়ন হবে আমি আশা করা যায়, এবং আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এখন সুন্দর মুহূর্তটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলুন, এখানে কিন্তু সব থেকে বেশি স্মৃতি আমাদের। এই মাঠটাতে কিন্তু আমরা কেপিএল খেলা থেকে শুরু করে ক্রিকেট থেকে ফুটবল সকল খেলা কিন্তু আমরা এখানে সংগঠিত হয়ে থাকে। এখানে সকল শ্রেণীর সকল বয়সের সব ভাই ব্রাদারদের সাথে কিন্তু এই মাঠটাতে খেলা করি। যেহেতু এই মাঠটা কিন্তু সরিষা লাগানো ছিল, সরিষা গাছ লাগানো ছিল, তো সরিষা উঠে গিয়েছে, যার কারণে মাঠটা কিন্তু অনেকটা খেলার উপযোগী হয়ে গেছে। মাঝে মধ্যে কিন্তু বিকালে এসে এখানে ফুটবল খেলা করে থাকি। সেদিন খেলছিলাম, কিন্তু শরীরটা এতটা ক্লান্ত বোধ করছিলাম যে, কারণ দীর্ঘদিন যাবৎ খেলার ভিতরে না থাকার কারণে শরীরটা এতটা ক্লান্ত হচ্ছিল সমস্ত মাংসগুলো লাফালাফি করছিল। তো চলুন, এই সুন্দর পরিবেশটার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই গ্রামের সৌন্দর্যর পাশাপাশি তোমাদেরকে সেই মিশনটাতে ওখানে নিয়ে যাব। এবং তো গেস্ট করো তো গাইস, কোথায় যাচ্ছি? অবশ্যই যেহেতু কোনো প্রকার কুলু বা কোনো প্রকার বলে না, এই জন্য কিন্তু তোমরা বলতে পারবে না। তবে মিশনের এখানে না যাওয়া পর্যন্ত বা ওই যে গন্তব্যে যাচ্ছে ওইখানে না যাওয়া পর্যন্ত তোমরা কেউ বুঝতে পারবে না। আর সরিষা ক্ষেতটা তোমাদের একটু দেখাই। এটা ছোটোখাটো সরিষা বাগান, ঠিক আছে। এর আগে এটা আসলে নাবি 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 বলতে কি বোঝায় যে অনেক লেটে লাগানো হয়েছে, যার কারণে এই ফুলগুলো এখনও আছে এবং সরিষা ওই সাইডে কিন্তু সরিষা হয়ে গেছে অলরেডি। আর আমি অনেক লেটে শহর থেকে গ্রামে আসছি, তো যার কারণে এই সুন্দর মুহূর্ত বা এই প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে সামাজিক সৌন্দর্যের মুহূর্তটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরতে পারিনি। ইচ্ছা করলে এখান থেকে কয়টাগুলো ছবি ওঠানো যায়, কিন্তু আমরা যেহেতু একটা উদ্যোগ নিয়ে আমরা এগোচ্ছি, তো সেখানে যাই। গাছটা এটা কি জাতের ঠিক জানি না। এই গাছের গোড়া দেখতে সম্পূর্ণ কিন্তু কালচে, হ্যাঁ, কালো কোয়ালিটির। এটা কোনো একটা জাতের হবে হয়তো। কিন্তু আবার সেই কুলের রাজ্যে চলে এসেছি, এই জন্য এই যে অপু সামনে যাচ্ছে আর আমি আসি পিছনে। আমার মাজা ব্যথা করে, এই যে গাছ সব ছাও তো নিশ্চয়। অলরেডি কিন্তু ফুলের বাগানে চলে আসলাম, আর আমরা যারা ওখানে ফুলের যারা তত্ত্বাবধান আছে তাদের সাথে কিন্তু আমরা দেখা করিনি। তো এই যে এখান থেকে পানি আছে, এটাতে কাজ করতেছে, কষ্ট হয়ে যাওয়ার পরে বা পানি খাওয়া লাগলে এখান থেকে কিন্তু ওরা পানি খেয়ে চলে যায়। তো আমিও এই যে লম্বা জার্নি করে আসলাম, আমারও কষ্ট হয়ে গেছে, তো আমি এখান থেকে পানি খেলাম। হ্যাঁ, ও ওইখানে ডাকতেছে, এখানে যাই কি আমরা নিয়ে যাই। এই কুল বাগানে পিঠটি সব শিলিগুড়ি যাবে না আমার যে। হ্যাঁ, ও তো ওপরে একটা বাহুল দিল, বাহুলটা খাবো এখন। হ্যাঁ, এই অবস্থা তুলতে হবে। দেখেন, কুলের রাজ্য যারা তত্ত্বাবধানে আছেন, আমার নুরুল আঙ্কেল আছেন এখানে, সম্রাট মকবুল হোসেন সম্রাট। হ্যাঁ, আর তুই গান বাজাচ্ছি আমার। আমরা এখন এসেছি নুরুল আঙ্কেলের কুলের বাগানে। আপনারা যদি কুল পাইকারি দর থেকে শুরু করে খুচরা যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের আঙ্কেলের ফোন নাম্বার সহ ডিটেলস দেওয়া থাকবে, সে আমরা যোগাযোগ করলে কিন্তু অবশ্যই পাইকারি এবং খুচরা কিনতে পারবেন। পরিবারের জন্য কিন্তু এই কুলগুলো নিতে পারেন। এগুলো কিন্তু খুবই টেস্টফুল। এখানে কিন্তু 4 প্রকারের কুল আছে। এখানে আছে বা কুল আছে, আপনার থাই আপেল কুল আছে,
বল সুন্দরীগুলো আছে এবং আপেলগুলো আছে, যেগুলো খেতে এবং সুস্বাদু খুবই টেস্টফুল হয়ে থাকে এবং নিজে খেয়ে সেটা স্বাদ নিলাম, অত্যন্ত ভালো। সর্বশেষ কিন্তু কুলগুলো এখান থেকে বাগান থেকে আনার পরে কিন্তু এই কুলগুলো কিন্তু ছাঁটাই বাছাই করা হচ্ছে, মানে ক্যারেট করে আবার কিন্তু ওই যে করা এই দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর করে প্যাকিং করে করেছে। প্রতিটা বস্তায় কিন্তু 40 কেজি করে, আর এমন করে কিন্তু এই সুন্দর করে এগুলো ছাঁটাই বাছাই করে পরিপুক্ত কুলগুলো কিন্তু ছাঁটাই বাছাই করা হচ্ছে, আর সেটাই তোমার দেখালাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে পরবর্তী সময় নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আমাদের মাঝে হাজির হব। ততক্ষণে আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আবার লাইক কমেন্টস ফলো করতে কিন্তু ভুল করো না। আর নেক্সট টাইম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে কিন্তু তোমাদের মাঝে আবার হাজির হবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকে এখানে আল্লাহ হাফেজ।